জীবনটা ঠিক একটা বইয়ের মতো। কেউ আসে কয়েকটা পাতায়, কেউ থাকে অনেকটা অধ্যায় জুড়ে। কিন্তু কোনো চরিত্রই পুরো বইটা একসাথে লিখা যায় না। আমরা কষ্ট পাই তখনই যখন ভাবি সবাই থাকবে, সব সম্পর্ক একই থাকবে, সব ভালোবাসা চিরকাল টিকে থাকবে। কিন্তু সত্যি হলো মানুষ বদলায়, সময় বদলায়, আর সেই সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের গল্পও। হয়তো তুমি এখন একটা ভাঙন পার করছো, হয়তো মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। কিন্তু বিশ্বাস করো, এটাই শেষ নয়। এটা কেবল একটা নতুন শুরুর দরজা। আমি তোমাকে সেই পথের কথাই বলবো। কিভাবে হারানোর পরও তুমি নিজেকে গড়ে তুলতে পারো, নতুন আলো খুঁজে পেতে পারো, আর নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারো। আজ আমি তোমাকে এমন ৪টা কাজের কথা বলবো, যা করলে তুমি শুধু এই হারানো মানুষটাকে ভুলতে পারবে না, বরং নিজের জীবনের নতুন শক্তি, নতুন উদ্দেশ্য খুঁজে পাবে। ১. সোশ্যাল মিডিয়া ডিটক্স করো। আজকের দিনে আমরা ঘন্টার পর ঘন্টা ডুবে থাকি সোশ্যাল মিডিয়ার জগতে, যেখানে ভেসে ওঠে কারো খুশির ছবি, কারো নতুন সাফল্যের গল্প, কারো ব্যক্তিগত জীবনের ঝলক। আর সেই ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়ে যায় সেই মানুষটার পোস্ট, যাকে তুমি ভুলতে চাও, যাকে তুমি এড়াতে চাও। প্রতিবার সেই পোস্ট বা ছবি দেখা মানে আবার পুরনো স্মৃতির দরজা খুলে দেওয়া। যেমন শুকনো ক্ষত আবার রক্ত বের করে আনে, ঠিক তেমনি সেই দৃশ্যগুলো তোমার মনের ভেতরে লুকানো যন্ত্রণাকে জাগিয়ে তোলে। তাই নিজেকে প্রথম যে উপহারটা দিতে হবে তা হলো সচেতনভাবে দূরে থাকা। প্রয়োজনে তাদের প্রোফাইলে না যাও, আনফলো করো, আনফ্রেন্ড করো, অথবা মিউট করে দাও। তুমি চাইলে হাইড অপশনও ব্যবহার করতে পারো, যাতে অযাচিত কোনো পোস্ট তোমার সামনে না আসে। এটা কেবল একটা টেকনিক্যাল কাজ নয়, এটা আসলে নিজের প্রতি সবচেয়ে বড় যত্ন। কারণ তুমি এর মাধ্যমে নিজেকেই বলছো, আমার মানসিক শান্তি আমার কাছে সবথেকে বেশি জরুরি। ২. নিজের উন্নতিতে সময় দাও। কোনো প্রিয় মানুষ হঠাৎ করে চলে গেলে জীবনের ভেতরে এক শূন্যতা তৈরি হয়। আমরা সেই শূন্যতা পূরণ করার জন্য বারবার শুধু তার কথাই ভাবতে থাকি। মনে মনে প্রশ্ন করি, কেন সে আজ আমার জীবনে নেই? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পাবো না। কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, আমাদের সময়। আর সেই সময়টুকু যদি আমরা কষ্টে নষ্ট না করে নিজের ভেতর বিনিয়োগ করি, তবে ধীরে ধীরে সেই শূন্যতা ভরে যাবে। ভাবো তো, আজ থেকে যদি তুমি শুরু করো নতুন কোনো ভাষা শেখা, প্রতিদিন শরীর চর্চা করা, প্রিয় বইয়ের পাতা উল্টে নিজেকে সমৃদ্ধ করা, কিংবা এমন কোনো দক্ষতা অর্জন করা যা ভবিষ্যতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে কয়েক মাস পরে তুমি বুঝতে পারবে তুমি আর আগের মতো দুর্বল নও। তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী, আর নিজের প্রতি গর্বিত হবে। সবচেয়ে বড় কথা হলো, তুমি যখন কাজ আর উন্নতিতে ব্যস্ত থাকবে, তখন ধীরে ধীরে তার কথা তোমার মন থেকে মুছে যাবে। এমন একটা সময় আসবে যখন সেই মানুষটির কথা তোমার মনে আর দাগ কাটবে না। কারণ তখন তুমি নিজের মতো জীবন কাটাতে ব্যস্ত থাকবে। তাই শূন্যতায় ডুবে থেকো না। নিজেকে গড়ে তোলো, নিজের ভেতর বিনিয়োগ করো। কারণ জীবনের সবথেকে বড় আশীর্বাদ হলো নিজেকে ভালোবাসা, আর প্রতিদিন নিজের উন্নতির পথে এগিয়ে যাওয়া। ৩. নতুন সম্পর্ক আর অভিজ্ঞতায় মন খুলে দাও। কোনো একটি অধ্যায় শেষ মানেই যে জীবন শেষ হয়ে গেল তা নয়। পৃথিবী বিশাল, আর এই বিশালতায় লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা, অসংখ্য মানুষ, যাদের সঙ্গে তোমার এখনো দেখাই হয়নি। তাই নিজেকে সীমাবদ্ধ রেখো না, নতুন বন্ধু বানাও। কে জানে, সেই বন্ধুই হয়তো একদিন তোমার জীবনের সবথেকে বড় শক্তি হয়ে উঠবে। ভ্রমণে বেরিয়ে পড়ো। অচেনা পথ, নতুন পরিবেশ, আর অপরিচিত মুখ তোমার মনকে নতুন উচ্ছ্বাসে ভরিয়ে তুলবে। নতুন কোনো কমিউনিটি বা গ্রুপে যোগ দাও, যেখানে তুমি এমন মানুষের সঙ্গে পরিচিত হবে যারা তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিবে। নতুন অভিজ্ঞতা শেখায় ভালোবাসা আবার ফিরে আসে, বন্ধুত্ব আবার জন্ম নেয়, আনন্দ আবার খুঁজে পাওয়া যায়। শর্ত একটাই, তোমাকে চাইতে হবে আর নিজের দরজা খুলে দিতে হবে। যখন তুমি নতুনের পথে হাঁটতে শুরু করবে, তখন ধীরে ধীরে পুরনো কষ্টের শিকল ভেঙে যাবে। তুমি টের পাবে তোমার ভিতরে এখনো হাসার ক্ষমতা আছে, ভালোবাসার শক্তি আছে, আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার অধিকার আছে। ৪. মেনে নাও, সবাই চিরদিনের জন্য নয়। কেউ একবার লিখেছিলেন, সব চরিত্রই তোমার জীবনের পুরো গল্পের জন্য নয়, কেউ কেউ শুধু কয়েকটা পাতার জন্যই আসে। এটাই জীবনের সত্যি। মানুষ বদলায়, সময় বদলায়, আর সম্পর্কও বদলে যায়। আমরা সবথেকে বেশি কষ্ট তখনই পাই যখন ধরে নেই যারা আজ আমাদের পাশে আছে তারা সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। কিন্তু সত্যিটা হলো, সবাই শেষ পর্যন্ত থেকে যায় না। তাই চলে যাওয়াকে সবসময় খারাপ ভাবতে নেই। অনেক সময় বিদায় মানেই নতুন কিছুর সূচনা। একটা নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা, নতুন পথ চলা। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, যে চলে গেছে সে তার অংশটুকু শেষ করেছে।
আর এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সময়। জীবনে হারানো মানুষ বা ভেঙে যাওয়া সম্পর্ক কখনোই তোমার শেষ নয়। এটা কেবল তোমার জীবনের এক টুকরো অধ্যায়। তুমি যদি মেনে নিতে পারো যে সবাই চিরদিনের জন্য নয়, নিজের উন্নতিতে মন দাও, অপ্রয়োজনীয় স্মৃতি থেকে নিজেকে মুক্ত রাখো, আর নতুন অভিজ্ঞতার পথে নিজেকে উন্মুক্ত করো, তাহলে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে হারানো মানুষ নয়, বরং ভেতরের শক্তিই তোমার আসল সম্বল। জীবন সবসময় সামনে এগিয়ে যায় আর তোমাকেও তাই করা উচিত। যারা চলে গেছে তাদের জন্য থেমে থেকো না। তোমার সামনে অপেক্ষা করছে অসংখ্য সুযোগ, অসংখ্য সুন্দর মুহূর্ত। তাই আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আর অতীতে আটকে থাকবো না। আমি নতুন করে বাঁচবো, নতুন করে ভালোবাসবো। আর নিজের গল্প আমিই নতুন করে লিখবো। কারণ জীবনের সবথেকে সুন্দর অধ্যায়গুলো এখনো লেখা বাকি আছে। আর সেই কলমটা তোমার হাতেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর যদি আমার ভিডিওগুলি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।